আসলে আমি তো এটা অসম মনেই করি না। হ্যাঁ, কারণ দুইটা মনের ব্যাপার, বুঝছো না? মনের বয়স তো আপনি ওই যে বায়োলজিক্যাল ওইসব দিয়ে হিসাব করলে চলবে না। তো আচ্ছা, সুতরাং এটাকে আমি অসম একেবারেই মনে করি না। আমি বলছি না কি আমার আইডল বা আমাকে তার মতোই করতে হবে। আমি বলবো যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাব। আমার যা আছে, আমার আমার পক্ষে যতটুকু সম্ভব, যেখানে সম্ভব, যতটুকু আমি পারি। ও বলে যে অনেক সময় ব্যাংক ব্যালেন্স ম্যাটার করে। শুনেছিলাম যে কেউ তার গয়না বিক্রি করে হলেও যে স্বামীর চিকিৎসা, আমি এটুকু বললাম যে আমার যা আছে কিংবা যতটুকু আছে আর আমাকে দিয়ে যতটুকু সম্ভব আমি ঠিক ততটুকু করে যাব। আমার আর তিশার যে ব্যাপারটা, আমাদের আজকে এটা প্রবলেম হোক, অনেক অনেক কথা বলবে, হ্যাঁ, কিন্তু কেউ এসব পাশে দাঁড়াবে না। আর আমরা যত ভালো থাকবো ততই মানুষের গা জ্বলতে থাকবে, চুলকানি হতে থাকবে। এই সময় এসে আসলে কি ভাবছেন যে আপনি যা যা স্যাক্রিফাইস করে এসেছেন এতটুকু বয়সে, সেটাকে ঠিক করেছেন বা আপনি কমপ্লিটলি ঠিক আছেন, রাইট আছেন? আমি সবসময় বলি যে নিজের বুদ্ধিতে যদি ফকির হই সেটাও ভালো, অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার আপনি কি চাইতে। ফকির হয়েছেন? সে বলছে যে আমার প্রবলেম তো আমাকেই সলভ করতে হবে। আমি আজকে যদি কার কথা বলছেন? না, যাই হোক, তাকে নামটা না বলি, বা বলতে পারি যদি আপনি বলেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। তিশার কি মনে হয় যে খন্দকার মুস্তাককে আমি জিজ্ঞেস করি যে আপনার বা আপনাদের এই অসম প্রেম, অসম বয়সে বিয়ের কারণে কি তিশাকে অনেক সোশ্যাল মিডিয়াতে বুলিং এর শিকার করা না, হচ্ছে কিনা? অ্যাকচুয়ালি আমি তো এটা অসম মনেই করি না। হ্যাঁ, কারণ দুইটা মনের ব্যাপার, বুঝছো না? মনের বয়স তো আপনি ওই যে বায়োলজিক্যাল ওইসব দিয়ে হিসাব করলে চলবে না। তো সুতরাং এটাকে আমি অসম একেবারেই মনে করি না। আর যেটা বলে যে অনেক কিছু শিকার হচ্ছে, সেটা আমাকে হচ্ছে, তাকে হচ্ছে, বা এটা আমরা একেবারেই পাত্তা দিই না। আচ্ছা, তার মানে একটু চামড়া মোটা হয়ে গেছে। না, আমরা মোটা হবে না। আমি মনে করি আমার জীবনটা আমার, বুঝছেন না? আমি এখানে এটা বলবো কিনা জানি না, যে আরেকজনের প্রসঙ্গে বলি, তো তাকে নিয়ে এরকম লেখা হচ্ছে। তো সে বলছে যে আমার প্রবলেম তো আমাকেই সলভ করতে হবে। আমি আজকে যদি কার কথা বলছেন? না, যাই হোক, তাকে নামটা না বলি, বা বলতে পারি যদি আপনি বলেন। কি? যেমন তন্নি, ও আচ্ছা, তো ওর হাজবেন্ড তো বিদেশে তানভীর আছে। ভাই। হ্যাঁ, তো ব্যাংককের চিকিৎসা, অনেক ব্যয়বহুল চিকিৎসা, তো অনেক কিছু বলছে। তো উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে দেখেন, যে আমার অনেক অনেক কথা বলেন, তো আমার হসপিটালের একদিনে বিলটা এসে দিয়ে দেখেন না, এত যদি সৌভাগ্য কি হয়। তো আমিও ওখানে কমেন্ট করেছি যে আমি আসলে ওনাদের সাথে আমার অত রিলেশন নেই, কিন্তু আমি খুব রেসপেক্ট করেছি ওনাকে। ওই যখন উনি দেখলাম ওনার হাজব্যান্ড কিনে সেই ব্যাংককে গেল, এত পরিশ্রম করছে একজন, এদিকে বাংলাদেশে আসতেছে, তার পিছনে অনেক সময় দিচ্ছে কিন্তু। তো এখন ধরেন আমার আর তিশার যে ব্যাপারটা, আমাদের আজকে এটা প্রবলেম হোক, অনেক অনেক কথা বলবে, হ্যাঁ, কিন্তু কেউ এসব পাশে দাঁড়াবে না। আর আমরা যত ভালো থাকবো ততই মানুষের গা জ্বলতে থাকবে, চুলকানি হতে থাকবে। আর যদি কষ্টে থেকে তখন বই যে বলছিলাম এটা এমন হবে তেমন, বইটা নিয়ে মজা নেবে। তোর তো এমনই হওয়া উচিত, হ্যাঁ, যেগুলো লিখবে, তাই না? মজা আচ্ছা, নেবে। তিশা, আমি আপনাকে একটু বিষয়টা জিজ্ঞেস করি, আমি জানি না কতটুকু ঠিক হচ্ছে কথাটা বলা। আপনি তো জানেন যে তনি আপুর হাজবেন্ড এখন অসুস্থ বা লাইফ সাপোর্টে আছে। জি। আল্লাহ না করুক, আমরা কখনোই চাই না। আমি চাই যে সবাই দীর্ঘায়ু, দীর্ঘ জীবন বেঁচে থাকুক। তারপরেও যদি এমন কোনো পরিস্থিতিতে আপনাকে কখনো পড়তে হয়, যদি, তাহলে আপনিও কি এইভাবেই ডেডিকেশনটা দেখাবেন কিনা? এইভাবে বলতে আসলে আমার তো আমি বলছি না কি আমার আইডল বা আমাকে তার মতোই করতে হবে। আমি বলবো যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাব। আমার যা আছে, আমার পক্ষে যতটুকু সম্ভব, যেখানে সম্ভব, যতটুকু আমি পারি। ও বলে যে অনেক সময় ব্যাংক ব্যালেন্স ম্যাটার করে। শুনেছিলাম যে কেউ তার গয়না বিক্রি করে হলেও যে স্বামীর চিকিৎসা, আমি এটুকু বললাম যে আমার যা আছে কিংবা যতটুকু আছে আর আমাকে দিয়ে যতটুকু সম্ভব আমি ঠিক ততটুকু করে যাব। তারপর কি আর মানে অনেকে তনি আপুকেও ওই কথাটা জিজ্ঞেস করে যে আপনি কি আবার বিয়ে করবেন কিনা। আমি যদি আপনাকে প্রশ্নটা করি, আমি তো প্রথমেই বলেছি আমার ভক্তি উঠে গেছে আর না। কেন ছেলে মানুষের প্রতি এত বিরক্তি কেন? মানে এটা কি কোনো আগের কোনো পাস্ট না, এক্সপেরিয়েন্সের কোনো জন্য? পাস্ট এক্সপেরিয়েন্স না, বলতে গেলে আমি মানে আমার এখন প্রেজেন্ট লাইফেই দেখছি আমার খুব নিয়ারেস্ট, খুব প্রিয়, দেখা যায় হয়তো তার থেকেও শোনা, মানে সেও যথেষ্ট ভালো একটা ফ্যামিলির, বা সেও মানে খুব ভালো একটা ফ্যামিলি বিলং করে, কিন্তু দেখা গেল কি যে ম্যারিড লাইফে এসে হাজব্যান্ড ওরকম ভালো কেয়ার করছে না, বা সে যা দেখে এসেছিল, সে যতটুকু এক্সপেক্ট করেছিল ওরকম হচ্ছে না। আর দেখা যাচ্ছে আমি তো অনেক স্ট্রাগল করে আজকের জায়গায় এসেছি, অনেক কষ্ট করেছি, কিংবা এখনও করছি বলতে যেমন আমাকে আমার জায়গাটা গড়ে নিতে হচ্ছে, আমার পড়াটা আমাকে পড়তে হচ্ছে। আমি এটাও জানি যে আমি যদি আজকে না খেয়ে থাকি, আমার কাছে যদি আজকে টাকা না থাকে, আমাকে কেউ এসে দুবেলা মানে খাওয়ায় দিয়েও যাবে না। এটা কেউ করবে না, মানুষ খালি দুটো কথাই বলবে। তাই মানে
আর ওইসব কোনো ইচ্ছা নেই, একেবারেই নেই। দেখেন তিশা, আপনার স্যাক্রিফাইসটা কিন্তু বেশি। যদি বলি মুস্তাক ভাইয়ের থেকে, মুস্তাক ভাই সামনে আছে, আমি বলতে ভয় পাচ্ছি না। এই যে আপনি এত কিছু স্যাক্রিফাইস করেছেন, পরিবার স্যাক্রিফাইস করেছেন, আপনি এখন আপনার প্রিয় মানুষটার জন্য, আপনার ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। এই সময় এসে আসলে কি ভাবছেন যে আপনি যা যা স্যাক্রিফাইস করে এসেছেন এতটুকু বয়সে, সেটা কি ঠিক করেছেন, বা আপনি কমপ্লিটলি ঠিক আছেন, রাইট আছেন? আমি সবসময় বলি যে নিজের বুদ্ধিতে যদি ফকির হই সেটাও ভালো, অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার আপনি কি ফকির হয়েছেন কিনা? একেবারেই না। আমি বলবো যে যদি আপনি বলে থাকেন যে আপনি স্যাক্রিফাইস করেছেন বা এরকম সহ্য করতে হয়েছে, এই কথাটা শুনতে হয়েছে, আমি বলবো যে হ্যাঁ, আমি আমার জায়গায় এখনো ঠিক আছি। যদি আমি দুটো কথা শুনে থাকি, ভালো হয়েছে, ভালোর জন্য শুনেছি, আমার কোনো রকম কোনো আফসোস নেই। মুস্তাক ভাই, তিশা কিন্তু অনেক ম্যাচিউরড হয়ে গেছে 2 বছরে। সবসময় ম্যাচিউর। না, এর আগে এত ম্যাচিউরড ছিল না, অনেক ম্যাচিউরড হয়ে গেছে, অনেক কিছু বোঝে এখন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।